আগামীকাল শুক্রবার 26শে জুন ভারতীয় সময় সন্ধ্যে 6টায় আয়ারল্যান্ডের এগেনস্টে নামতে চলেছে ভারতীয় টি-20 দল এবং এই ম্যাচে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর। সমস্ত ক্রিকেট প্রেমীরা সেই অভিষেকের দিকে তাকিয়ে, যদিও আরও একটি অভিষেক হতে পারে এই ম্যাচে। আমাদের প্রথম একাদশ কীরকম হতে চলেছে, এছাড়া এই স্টরমন্টের যে বেলফাস্ট ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেট স্টেডিয়াম বলবো না, মাটিতে স্টেডিয়াম নেই বললেই চলে, তার জন্য স্টেডিয়াম বলা ভুল। এই মাঠটির অবস্থান, কালকে এই মাঠে আবহাওয়া কীরকম থাকবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রথম একাদশ কীরকম হতে চলেছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা। শুরুতে এটুকু বলবো, যারা এখনও আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আসি আলোচনায়। আজ কিন্তু সন্ধ্যে 7টা থেকে ভারতের মেয়েরা নামতে চলেছে বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এগেনস্টে। আজ কিন্তু 25শে জুন, আর 25শে জুন এবং বিশ্বকাপ, এই দুটো কথা যখন একসাথে বলা হয় তখন ভুলে গেলে চলবে না। আজকের এই 25শে জুন দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন ভারতীয় ক্রিকেটে। কেন? তার কারণ 1983 সালে আজকের দিনে, এই 25শে জুন, আমরা ভারতীয়রা সবার প্রথম গর্বিত হয়েছিলাম ক্রিকেটের জন্য। তার কারণ কপিল দেব আমাদের তৎকালীন অধিনায়ক, তিনি জিতেছিলেন বিশ্বকাপ প্রথমবারের জন্য। তাই আজকের দিনটা ভুললে চলবে না। সেই যে প্লেয়াররা সবাই বহাল তবিয়তে আছেন, তাদের প্রত্যেককে যেরকম অভিনন্দন, শ্রদ্ধা, তার সাথে সাথে আমাদের সমগ্র ভারতবাসীদের প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এই দিনটির জন্য। আসি এবার আলোচনায়। কিসের? সে আলোচনা হচ্ছে আগামীকাল যে খেলাটা অনুষ্ঠিত হতে চলেছে স্টরমন্টে। সেখানে কিন্তু আমরা দেখব শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসাবে। শ্রেয়াস আইয়ার এবং টাকার দুই ক্যাপ্টেন কালকে টস করবে। টসের পর কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হবে। এই ম্যাচটিকে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড সঙ্গীত এখানে আগে গাওয়া হবে, আয়ারল্যান্ডের জাতীয় সঙ্গীত পরে গাওয়া হবে। এটাই কিন্তু হোম টিমের যে সিস্টেম, সেটাই। হোম টিম সবসময় লাস্টে তাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এই দু ম্যাচের যে সিরিজ, তাতে প্রথম দিনই জাতীয় সঙ্গীত হবে, দ্বিতীয় দিন কোনো জাতীয় সঙ্গীত থাকবে না। আর ভারত দু ম্যাচের সিরিজ 2-0 জিতবে, এটাই আশা করছি। আমরা চলে যাব ওই যে ক্রিকেট গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডের একটা ওভারঅল যে ভিউ স্যাটেলাইট থেকে, সেই স্যাটেলাইট ভিউতে গতকালকে দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখে নিন। এই হচ্ছে স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ড এবং এই যে বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ড, এখানে কিন্তু কোনো গ্যালারি নেই। এখানে এই তাঁবু এগুলো খাটিয়েই মানুষজন দেখে, তবে চারিদিকে অনেক চেয়ার এবং টেন্ট এসছে, সেগুলোকে বসানো হয়েছে। বেশ কিছু ভারতীয় দর্শক এখানে আসবে এরকমটাই শোনা যাচ্ছে, যে 1000 দর্শক এখানে ভিড় করবে ম্যাচটি দেখার জন্য। এই হচ্ছে স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ড। আমরা প্রতিদিনই এই ক্রিকেট গ্রাউন্ডের একটা ড্রোন ভিউ দেখাই। আজকে না, আপনাদের জন্য ক্রিকেট গ্রাউন্ডের ড্রোন ভিউ নয়, এই যে বেলফাস্ট বা স্টরমন্ট শহরটি, সেই শহরটিকে একবার আপনারা দেখুন, কত সুন্দর এই শহরটি। এখানেই কিন্তু আমাদের ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে। এই যে শহরের মধ্যে থেকে এই যে নদীটি বয়ে গেছে, এর নাম হচ্ছে লগন রিভার। এই লগন রিভারকে কেন্দ্র করেই শহরটা বহু বছর আগে গড়ে উঠেছিল। এটি আয়ারল্যান্ডের মধ্যে এবং ইউকে মানে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য আমরা বলে থাকি, এই যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে স্টরমন্ট বেলফাস্ট। এই বেলফাস্টে আমাদের প্লেয়াররা আজকে কিন্তু প্র্যাকটিসও করছে, এরকমটাই আমরা খবর পেয়েছি। ওদের ওখানকার সময়ের সঙ্গে আমাদের প্রায় 4-5 ঘন্টার উপরে পার্থক্য আছে। আমাদের প্লেয়াররা সবাই ফিট, এখনও পর্যন্ত কারুর কোনো রকম কোনো সমস্যা শোনা যায়নি। এবং শহরটিকে আপনারা দেখতে পেলেন, খুব সুন্দর, একেবারে ঝকঝকে পরিষ্কার শহর। আগামীকাল কিন্তু এই শহরেই অনুষ্ঠিত হবে। এই যে মাঠটি,
বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ড, এই ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু ভারত আগে খেলেছে, টি-20 খেলেছে, এবং টি-20তে এখনও পর্যন্ত ভারত আয়ারল্যান্ডের এগেনস্টেই অনলি খেলেছে। 4টে মোট ম্যাচে ভারত আয়ারল্যান্ড দেখা হয়েছিল এই মাঠে, তাতে 100% রেট সাকসেসের ইন্ডিয়ার, 4টেতেই ভারত জয়লাভ করেছে, কোনোটাতে তো হারেনি। এবং এই মাঠে ভারত হায়েস্ট করেছিল একটি টি-20 ম্যাচে 220, 5 উইকেটে, সেটাই এখনও পর্যন্ত ভারতের এই মাঠে করা সবথেকে টপ স্কোর, এবং লোয়েস্ট হচ্ছে 187। 2023 সালে দুটোই ঘটেছিল, 187 লো স্কোর এই মাঠের আর 220 হাই স্কোর। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিলাম। এবার আমরা আসি পরের আলোচনায়, যে আমাদের প্রবাবেল 11 কীরকম হতে চলেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী ওপেন করছে এরকমটা আমরা খবর পেয়েছি, এবং বৈভব সূর্যবংশীর অভিষেক ঘটতে চলেছে। 3 নম্বরে সঞ্জু স্যামসনকে আমরা দেখতে চলেছি, এবং 3 নম্বর থাকা অবস্থাতেই সঞ্জু স্যামসন ওপেন করতেও পারে অভিষেক শর্মার জায়গায়, বৈভব ওপেন করছে এরকম খবর পেয়েছি, কিন্তু 3 নম্বরেই থাকছে, এটাই মোটামুটি এখনো পর্যন্ত ফাইনাল। আর উইকেট কিপার হিসেবে আমরা সঞ্জু স্যামসনকেই দেখতে চলেছি, নট ঈশান কিষান। 4-এ শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন নিজেই থাকছে, 5-এ তিলক বর্মা, আর 6 নম্বর স্থানটায় নয় ঈশান কিষান আর নহলে শেরজে, মানে সূর্যাংশ, নতুন যে প্লেয়ার চান্স পেয়েছে, ও কিন্তু ডানহাতি ব্যাটার, এছাড়া বলটাও করতে পারে, উইকেটও রয়েছে ওর টি-20তে, 13খানার মতো উইকেট আছে, ফলে আমাদের ষষ্ঠ বোলার হিসাবে ওকে ভাবা যেতে পারে। তাই ঈশান কিষান আর না হলে সূর্যাংশ, এই দুজনের মধ্যে একজনকে আমরা দেখতে চলেছি 6 নম্বরে। ঈশান কিষান হয়তো সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে থাকবে, তবে ইংল্যান্ডের এগেনস্টে আমরা ঈশান কিষানকে দেখব। এছাড়া আমাদের পরবর্তী যেই 5 জন প্লেয়ারকে নিয়ে আলোচনা, তারা হচ্ছে শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং আর রবি বিষ্ণই। রবি বিষ্ণই এই দলের যে 15 জন, তার মধ্যে একমাত্র স্পেশালিস্ট স্পিনার, ও কিন্তু খেলবে দুটো ম্যাচই। অর্শদীপ তো থাকছে এটাই খবর, প্রসিদ্ধ কৃষ্ণা সেক্ষেত্রে মাঠের বাইরে, এবং প্রিন্স যাদব, এরা দুজন ফাস্ট বোলার মাঠের বাইরেই থাকবে, যেহেতু হর্ষিত রানাকে আমরা অলরাউন্ডার হিসেবে পাচ্ছি। টিমটায় আমরা 9 নম্বর অবধি ব্যাটার পাবো, 9 নম্বর অবধি ব্যাটার পাচ্ছি। আমি অর্শদীপ আর রবি বিষ্ণইকে অনলি বোলার হিসাবে ধরলাম। তো দেখুন, ওদিকে 6 আর এদিকে 3, 9 অবধি আমরা ব্যাটার পাচ্ছি। আমি হর্ষিত রানাকেও অলরাউন্ডারই ধরি, কারণ হর্ষিত রানা দেখিয়েছে যে সে মোটামুটি ব্যাটটা ভালোই করতে পারে। এছাড়া আমাদের ফাস্ট বোলার হিসাবে আমরা দুজনকে ছাড়াও শিবম দুবেকে পাচ্ছি, এবং এই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাটিতে এখানে কিন্তু মিডিয়াম পেস বেশ ভালো কার্যকরী ভূমিকা পালন করে, ফলে শিবম দুবের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স আশা করতেই পারি। আর এখানে 5 জন বোলার, এই 5 জন ছাড়া আমাদের দরকার আর একজন বোলার, ষষ্ঠ বোলার, কারুর চোট এলো কিংবা কেউ প্রচুর মার খাচ্ছে, যদিও আয়ারল্যান্ডের এগেনস্টে সেরকম হবে বলে মনে করি না, তবুও হতেই তো পারে, তখন ষষ্ঠ বোলার দরকার হয়। সে কারণেই কিন্তু আমরা এই যে সেট, এই সেটে সূর্যাংশ ওকে রেখেছি আমি ঈশান কিষানের জায়গায়। ও যেহেতু অলরাউন্ডার, ব্যাটটাও করতে পারে ভালো, এছাড়া বলটাও করতে পারে, ফলে ষষ্ঠ বোলার হিসাবে আমরা ওকে পাবো। অনেকে বলবে অভিষেক শর্মা তো আছেই স্পিনার, হ্যাঁ আছে, তিলক বর্মাও বলটা করতে পারে, স্পিন বল করতে পারে, ফলে এই দুজনকে আমরা ব্যাকআপ হিসাবে পাচ্ছি, অভিষেক শর্মা তিলককে। কিন্তু তাও অভিষেক শর্মা তিলকের থেকে এক্সপেরিয়েন্স বোলিংয়ে, অনলি বোলিংয়ের কথা বলছি, বেশি হচ্ছে গিয়ে সূর্যাংশের। তাই কালকে আমরা সূর্যাংশের এবং আমাদের সূর্যবংশীর দুজনকেই কিন্তু অভিষেক ঘটছে এরকম দৃশ্য দেখতে পারি। এই হলো গিয়ে আমাদের একাদশ প্রবাবেল 11 নিয়ে আলোচনা। এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আবহাওয়া কীরকম থাকবে এই মাঠের। চলে যাব আমরা আবহাওয়ার সাইটে, আর চলে যাব স্টরমন্টে, যেখানে খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। চলে এসছি, এবং এই যে বেলফাস্ট, এইখানে কিন্তু খেলাটা হবে। আজকের তো দেখে লাভ নেই,
খেলা হবে কালকে সন্ধ্যে 6টা শুক্রবার। সেই সময় বেলফাস্টের এখানে আমরা দেখতে পাচ্ছি 8 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, খুব একটা বেশি কিছু নয়। বৃষ্টিতে আমরা দেখব আছে কি না। খানিকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কালকের ম্যাচের সময় রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কম, কিন্তু খানিকটা রয়েছে বৃষ্টি। এই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড এই সমস্ত অঞ্চলে বৃষ্টি ভালোই হয়, আর কখন বৃষ্টি নামবে এই নিয়ে বলা খুব মুশকিল, তবে বৃষ্টির একটা চান্স রয়েছে। হতে পারে সামান্য কিছুটা সময় বৃষ্টি হলো, ফলে কিছু ওভার কাটা হলো, এরকমটাও কিন্তু ঘটতে পারে। শুক্রবার দিনটায় যদি আমরা দেখি, তাহলে শুক্রবার দুপুর থেকে রাত 1টার মধ্যে বেলফাস্টে বৃষ্টি আছে এবং ফুটবল হলে তাও চালিয়ে নেওয়া যেত, কিন্তু ক্রিকেট যেহেতু এখানে বৃষ্টি চলাকালীন তো খেলা হবে না, ছিটেফোঁটা বৃষ্টি হলেও ক্রিকেট খেলা হয় না, ফলে একটা টেনশন রইল এই ব্যাপারটা নিয়ে যে বৃষ্টি কালকে রয়েছে। দিনের বেলায় খেলা, তাই ডিউ ফ্যাক্টর কিছু নেই, তবে তাপমাত্রার ব্যাপারটা আছে। তাপমাত্রাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি যখন খেলা হবে অ্যাকচুয়ালি, তখন আমাদের এখানে সন্ধ্যে 6টা 22 ডিগ্রির মতো থাকবে, আর যখন খেলা শেষ হবে রাত্রির 10টা নাগাদ, তখন 22 ডিগ্রি থাকবে, কারণ দিনের বেলা তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, ওই একই জায়গায় থাকবে। মানে তাপমাত্রার জন্য কোনো অসুবিধা নেই, অসুবিধাটা হচ্ছে এই বৃষ্টিটা নিয়ে। বৃষ্টিটাই কিন্তু একটু টেনশানে রাখলো। এখন দেখা যাক। এই বৃষ্টির পরিমাণটা অবশ্য আমরা কম দেখতে পাচ্ছি, বৃষ্টির পরিমাণটা কম, কিন্তু কিছুটা বৃষ্টি আছে। একটু যদি আগে বৃষ্টিটা হয়ে যায় সেটা হয়তো বেটার হবে। যাই হোক, এই ওয়েদার নিয়ে আপডেট দিয়ে দিলাম আপনাদেরকে। এবার আসি প্রবাবেল বা উইন প্রবাবিলিটি কি বলছে। উইন প্রবাবিলিটি একই জায়গায় আছে, কালকেই দেখছিলাম, সেখানে বলা হচ্ছে 95% ভারতের জয়ের চান্স, আর মাত্র 5% আয়ারল্যান্ডের। তো এখানে ভারত জিতবে, এটাই আমরা আশা করছি। আশা কেন, এটাই আমরা ধরেই নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই আলোচনা জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।